হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একদম ভিন্ন রকম স্টাইলে বেগুন ভর্তা করে দেখাবো। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। প্রথমেই আমি কড়াইয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। আমি তাল বেগুন নিয়েছি, যে কোনো বেগুন দিয়েই করা যায়, তো আজকে আমি তাল বেগুন দিয়ে করছি। আমি সাথে একটু লবণ, হলুদ আর একটু জল দিয়ে দিলাম। এবার হালকা একটু তেল দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, বেগুন ভর্তা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, এক একজন এক এক স্টাইলে করে থাকি। একদিন আপনারা এই স্টাইলে অবশ্যই করে দেখবেন, সত্যি বলছি অসম্ভব মজা। পরিবারের দেখবেন সবাই পছন্দ করবে। বন্ধুরা, আমি বেগুনটা এভাবে আস্তে আস্তে সিদ্ধ করে নিব। এবার একটু সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম। শীতের সময় আসলে একটু ভর্তা হলে বেশ ভালো লাগে। এক এক দিন এক এক রকমের ভর্তা, ভাজি, এগুলো অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমার বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা বেগুন উঠিয়ে রেখে দিব। তো বন্ধুরা, এরপর আমরা কড়াইয়ে একটু দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা আসলে সরিষার তেলে করলেই মজা লাগে। এবার আমি তেলে দিয়ে দিলাম একটু মেথি, এরপর দিলাম একটা শুকনো মরিচ, সাথে দিয়ে দিব একটু কালো জিরে। এরপর আমরা সিদ্ধ করে রাখা বেগুন দিয়ে দিব। এবার আমরা চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে বেগুনটা ভেজে নিব। সাথে আর দুটো কাঁচামরিচ আর একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন। ভর্তাতে আসলে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, মজা লাগে। তো আমরা এভাবে আস্তে আস্তে এখন কিছুক্ষণ সময় ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। আজ আমি মেথি দিয়েছি জন্যে পেঁয়াজ আর দিইনি। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা। বন্ধুরা, মেথির ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি আজকের রেসিপিটাতে পেঁয়াজ দেইনি, কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। একদিন এভাবে করে দেখবেন, অসম্ভব মজা লাগে। আমরা আর কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে নিব। এবার আমরা সব শেষে দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে। তো বন্ধুরা, আমার বেগুন ভর্তা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।